অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ধূমকেতু, দেবের ধূমকেতু। না, বলা বাহুল্য দেব শুভশ্রীর ধূমকেতু, যেই ছবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলেছে প্রযোজক রানা সরকারের সঙ্গে দেবের। মনোমালিন্য কথাটা শুনলেই কেমন মন খারাপ হয় বলুন? ঠিক তাই, দর্শক মহলেই সেই মন খারাপের ছায়া ঘনিয়ে এসেছিল। এইবারে সমস্ত মন খারাপের অবসানের পালা। কারণ ওই যে দেব তার এক ইন্টারভিউতে বলেছিলেন না, সময় সবচেয়ে বড় ওষুধ, ঠিক তাই। আর তাই তো 2016 সালের কৌশিক গাঙ্গুলির তৈরি বাক্সবন্দি হয়ে থাকা এক ছবি মুক্তি পেতে চলেছে আগামী 14ই আগস্ট, দেব এন্টারটেনমেন্টের প্রথম তৈরি ছবি। দেব নানা ইন্টারভিউতে বলেছেন যে আলাদা ইমোশন জড়িয়ে আছে এই ছবির সাথে তার। দেবের ছবির জয় জয়কার, শুভশ্রীরও ছবির জয় জয়কার, তাহলে কেন মন খারাপ ভক্ত মহলে? ঠিক তাই, মন খারাপ তার কারণ ভক্তরা তো দেখতে চায় দেব শুভশ্রীকে একসাথে, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। দর্শক মহলে গুঞ্জন ছড়াচ্ছে এটিই নাকি তাদের শেষ ছবি। এটা কিন্তু দর্শক মহলে, তারা কিন্তু একেবারেই এই কথায় শিলমোহর দেননি। অর্থাৎ তারা তাদের ইন্টারভিউর মাধ্যমে বারংবার বলেছেন বিচ্ছেদটা তাদের ব্যক্তিগত, প্রফেশনাল নয়। অর্থাৎ ভালো স্ক্রিপ্ট তাদের হাতে এলে তারা আবারও এক ফ্রেমে আসবেন। অর্থাৎ বড় পর্দায় আবারও ব্লকবাস্টার আসতে পারে দেব শুভশ্রীর। ইতিমধ্যেই রিলিজ করে গেছে দেব শুভশ্রীর নতুন গান, ধূমকেতুর নতুন গান, হবে না দেখা। এটা কি সত্যিই গানের লিরিক্স নাকি দেব শুভশ্রীর মনের কথা? না, শুধু গানের লিরিক্স তো হতে পারে না, আমি মনে করছি না। ভক্তদের মত তাই, সেই জন্যই আরও গুঞ্জন সৃষ্টি হয়েছে অনুরাগীদের মধ্যে। প্রায় 1 দশক আগের ছবি, বদলেছে দেব, বদলেছে শুভশ্রীও, পাল্টেছে তাদের অভিনয়ের দক্ষতা। আচ্ছা, আমরা কি এই ছবির মাধ্যমে আবার সেই পুরনো দেব শুভশ্রীকে কোথাও খুঁজে পাবো তাদের সেই কেমিস্ট্রি? সেটাই দেখবার অপেক্ষা। দেবের সাথে আমরা দেখতে পাই প্রচুর নতুন মুখ, তবু আমরা কেমন উদ্গ্রীব বলুন সেই পুরনো দেব শুভশ্রীকে দেখার জন্য। সেই জন্য দর্শক মহলে এত এক্সাইটমেন্ট। ঠিক তাই, আমার তো মনে হচ্ছে ধূমকেতু ফাটাফাটি হবে। আমি দেখতে যাচ্ছি ফার্স্ট ডে ফার্স্ট শো। আপনারা দেখতে যাচ্ছেন তো? কারা কারা দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধূমকেতু দেখার পরে। ধন্যবাদ।